সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল। না কোনো কাজই পাই না, আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন, ওরা নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে। আর কি বলে জানিস, আমাকে নিয়ে নাকি পুতুল। আমি রিজেক্ট করাতে সে আমার মুখে এসি। কেন আর বলিস না দোস্ত, সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে যায়। আমি পাত্রপক্ষের সামনেই বলি, দেখেন আমি একটা এসএসসি ফেল মেয়ে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তারপর নাকি আমাকেই তারা বিয়ে করে নিয়ে যাবে। তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। আর খাওয়া দেওয়া কাজ নাই, এসএসসি ফেল করা মেয়েকে ওরা বিয়ে করে নিয়ে যাবে। আরে আমিও তো ওদেরকে এটাই বোঝাতে চাই যে দেখেন আমি সুন্দর হয়েছে তো কি হয়েছে, আমি ঘরে রান্না বান্না কোনো কাজই পাই না, আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন, তবুও ওরা নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে। তুই বল দোস্ত, আমি সুন্দর হয়ে কতই না বিপদে পড়েছি। সব ছেলেরা না এক না, সবাই সুন্দরের পিছনে ঘুরে না। আর আমি নিজেই তার উদাহরণ। মানে 6 মাস ধরে একটা ছেলের পিছনে ছ্যাঁচড়ার মতো ঘুরতেছি, কিন্তু আমার পাত্তাই দিতেছে না। কি সুন্দর নাকি? তো আমি দেখিস না সুন্দর হয়ে কত বিপদে পড়ছি। তাহলে আমার মিরাজকে পটিয়ে দেখা, তাহলে বুঝবি তুই কত সুন্দর। ঠিক আছে চল, দেখবি ও আমাকে দেখার সাথে সাথে ওর পিছনে লেগে গেছে, তখন কিন্তু সারাতে পারবি। ঠিক আছে, দেখা যাবে। যা, যদি পটাইতে পারোস তাহলে বুঝবি। হাই হ্যান্ডসাম। আমাকে বলছো? হ্যাঁ আপনাকে বলছি। না, আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। আসলে তেমন কিছুই না, আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু কথা বলতে আসলাম। হ্যাঁ তো বলো। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসছে, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা আমি এখন যাই। যাবা কেন? এখানে দাঁড়িয়ে থাকো না। তুমি এত সুন্দর, মানে আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। আবারও বিপদে পড়লাম, পাগলে ভাত পাই না, নতুন একটা যুগ। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাই। নাম্বারটা তো দিয়ে যান মিস পরী। নাম্বার না, আসলে আমি তো ফোনই ইউজ করি না। যাই তাহলে। কেন দেখা করতে যে কি মানি ব্যাগ চুরি করে নিয়ে আসছিস নাকি? কি না, তোর ক্রাশ আমাকে দেখে পরি রানী বলে জিজ্ঞেস করা শুরু করেছে, সে আমার নাম্বার চাইছে। তো আমারটা দিয়ে আসতে, আমি কথা বলতাম। তোর এসব ভাবছে না, পেরে চল পালাই। এই দেখি সেই পিছু লেগে যায়। এই যে মিস, এখন দেখলি তো নতুন একটা ভাই এসে জুটলো। কারো উপরে যে একটু ক্রাশ খেয়ে লাইন মারবো তা না, যে দেখি সেই উল্টো ক্রাশ খেয়ে বসে। আচ্ছা দাঁড়া, আমার চাচাতো ভাই সাকিব ভাইকে কল। সাকিব ভাই এসে 2টা ধমক দিলে চলে যায়। কি সমস্যা? মানে কি এমন হয়েছে যে আমাকে খেলার মাঠ থেকে এত তাড়াহুড়ো করে চলে আসতে হলো? হ্যাঁ, আজকে আমার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ভাই একটা বিপদে পড়ছি, তোমার আজকে হেল্প করতে হবে। কিসের হেল্প? ওই যে ওই ছেলেটা, ও আমার বান্ধবীকে অনেক বিরক্ত করতেছে, তুমি একটু তাড়ায় দিবে। একটা সিঙ্গেল ছেলে মিঙ্গেল হতে যাচ্ছে, তো সে ট্রাই মারবে না? প্লিজ কাজটা করে দাও না। না না না, আমি এইসবের ভিতর। প্লিজ ছেলেটাকে একটু চলে যেতে বলুন। কে তুমি নন্দিনী? তোমাকে আগে তো দেখিনি। মানে আপনার মতো তো সুন্দর একটা মেয়েকে বিরক্ত করছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। না না না, অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। আমি আছি না, কোনো টেনশন নেই। দাঁড়ান, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। আমি কে এটা পরে জানো? শুনলাম তুমি নাকি আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করো, সমস্যা কি? আপনার গার্লফ্রেন্ডকে আমি ডিস্টার্ব করি? কে আপনার গার্লফ্রেন্ড? দাঁড়িয়ে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। দেখে কি পাগল মনে হয়? পুরীর সাথে এইরকম একটা ছেলে কখনো যায়? অলরেডি আমাদের দুজনের ভিতরে মন দেওয়া নেওয়া হয়ে গেছে, কাহিনী বহুত দূরে চলে গেছে। আমিও আজকের প্রথম দেখছি, সুতরাং সম্ভাবনা আমারও আছে। এত কাহিনী বেশি দূরে যায় কোনো লাভ নেই। এখান থেকে চলে যাও, নইলে কিন্তু কি পাড়াই দেব। আর আমি কি বসে থাকবো? না আরোহী, তুমি এখানে আসবো না, তুমি এখান থেকে চলে যাও। এই শয়তানরা যেন তোমার আশেপাশে আর নাচতে পারে, আমি সেই ব্যবস্থাই করি। তাকে ভালোবাসি, আমি ওর সামনে 100 বার আসবো, 1000 বার আসবো, কোনো সমস্যা? আচ্ছা, আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কিভাবে আসো? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হলাম কবে থেকে?
তোমাকে দেখে আমি কাজ খাইছি, তখন থেকেই আমি আমার মন দিয়ে দিচ্ছি। আনছিস ওই ছেলেটাকে তাড়ানোর জন্য, আরো নিজে ক্রাশ খেয়ে বসে আছে। যে চলে যাবা, আর যদি না যাও তাহলে ঠিক কিন্তু আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে না পাওয়া পর্যন্ত কিন্তু আমি তোমার পিছন ছাড়ছি না। কি হলো? তুমি এখনো হা করে তাকিয়ে আছো কেন? যাও। আল্লাহ, তুমি কেন আমাকে এত সুন্দর তৈরি করলে? যে দেখে সেই পিছে লেগে যায়। সুন্দর হয়ে কি আমি পাপ করেছি? কি করবে এখন? আমাকে বাসায় ফিরে যেতে হবে। এই সৌন্দর্য নিয়ে বাইরে থাকাটা অনেক রিস্ক। আচ্ছা তাহলে ঠিক আছে, বাসায় চলে যাবে। উকিঝুঁকি দিয়ে কোনো লাভ নেই, মেয়ে পড়ানো তো সহজ না। কিরে আবারও তুই? এই তুই এখানে কি করিস? সেটা আমি তোকে বলবো কেন? দেখ, ভালোই ভালো একটা কথা বলতেছি, এখান থেকে বিদায় হ। আর ওই এখনই নামবে, আর ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমারও আরো এর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তোকে আমি ভালোই ভালোই বলতেছি। এখান থেকে কেটে পড়। দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার আরো এর পিছনে তোর কেন লাগতে হবে? মারামারি করছে, তাহলে তো আজকে আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমরা দুজন আমার বাসা নিচে এসে কেন মারামারি করছো? না না না, বিশ্বাস করো আমি কিছু করি নাই, সবই শয়তানটার দোষ। আমার কোনো দোষ নেই, ওই সব কিছু প্রথমে শুরু করেছে। এই তোকে না বলছি আমার আর কিছু কিছু নাচতে কেন আসছিস? তোমরা দুজন এভাবে আমার জন্য ঝগড়া করলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিতেই সুন্দরী হয়ে আমি যে কত বিপদে আছি, তারপর যদি আমার বাবা জানতে পারে তোমরা আমার জন্য বাসা নিচে এসে ঝগড়া করছো, তাহলে আমার আর সিঙ্গেল থাকা হবে না। দুজনে একজন এখানে থাকবে না, দুজনে এখান থেকে চলে যাবে। যাবো। কি হলো? যাচ্ছ না কেন? যাও বলছি। হ্যালো হ্যালো দোস্ত, তোর ভাই সাকিব আমার বাসা নিচে এসে তো সেই ক্রাশের সঙ্গে আমার জন্য আবার দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। ওদের সঙ্গে নিচে নেমে এসে ওদের দুজনকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। মনে হয় না ওরা ছাড়বে। তাহলে এখন কি করবে? কি আর করবো, এভাবেই সহ্য করে নিতে হবে। বিপদে পড়েছি, এখন হারে হারে টের পাচ্ছি আমি। আর জানিস কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে আমি আম্মুকে নিয়ে শপিং এ গিয়েছি। শপিং এর দোকানের মালিক আমাকে সব শপিং কিট দিয়েছে। আবার কি করেছি জানিস? আমার আম্মুকে তো শাশুড়ি বানিয়ে ফেলেছে। কোথাও বাই করি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসো সেই তোমাকে ভালোবাসবে। যে শুধু আমাকেই ভালোবাসবে আমি তাকেই ভালোবাসবো। আমরা দুজনেই তোমাকে পছন্দ করি। এখন তুমি আমাদের মধ্যে যাকে পছন্দ করো। এইসব কিভাবে হলো? তো আমাদের এলাকার অনেকে আমাকে পছন্দ করে। একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, তাতে সে আমার মুখে অ্যাসিড মেরেছে। পেলে তুমি জ্যান্ত পুড়িয়ে মারো। এভাবে দেখার পর তোমরা কে আমাকে ভালোবাসবে? আমার আগে তো মিরাজি তোমাকে পছন্দ করতো। মিরাজি তোমার ভালোবাসার যোগ্য? দিকারটা বেশি না, থেকেও তুমি ওকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আর আমি তো পরীক্ষা করছিলাম, পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ভালোবাসায় কতটুকু জোর আছে। হ্যাঁ, যে বাইরে থেকে আমার মতো কেউ আবার থ্রেটটা দিলে ভয় পালিয়ে যাও কিনা। বুঝতে পেরেছি, তোমরা কেউই আমাকে ভালোবাসোনি। সৌন্দর্য সবাই এরকম, তোমাদের দোষ দিয়ে লাভ নেই। সবাই মানুষের সৌন্দর্যের প্রেমেই পড়ে, তোমরাও সেম।